নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাদের স্বাগতম। আজ থেকে বলতে চাই আঙিনায় শুরু হলো বাংলা পাঠশালা নামে একটি নতুন সিরিজ। আমি শিক্ষার্থীদের সাথে সংযুক্ত থাকার মানসে এই নতুন পথ চলা শুরু করলাম। আজ থেকে প্রতি বুধবারে এক একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমি চেষ্টা করব এই বাংলা বিষয়টিকে যতটা সহজবোধ্য করে উপস্থাপন করা যায়। আমরা শুরু করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র দিয়ে। আজকে আমি আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি নিয়ে। কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি জন্মগ্রহণ করেছেন 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তিনি মৃত্যুবরণ করেন 1873 সালের 29শে জুন। 1833 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের স্কুল শাখায় তিনি ভর্তি হন। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বাবা মার দেয়া নামের প্রথমে মাইকেল শব্দটিকে যুক্ত করলেন, আর সেই সাথে ভর্তি হলেন শিবপুরের বিশপস কলেজে। ছোটবেলা থেকেই উচ্চবিলাসী মানুষটি ইংরেজি সাহিত্যের প্রতি ছিল দুর্নিবার টান। সেই টানেই তিনি পাড়ি জমিয়েছেন বিদেশে এবং সেখানে গিয়ে খ্যাতি অর্জনের জন্যে তিনি ইংরেজি ভাষায় অনেক লিখলেন, প্রচুর সাহিত্য চর্চার চেষ্টা করলেন, কিন্তু সেভাবে তিনি সেখানে সাড়া পাননি। এর কারণ বোধহয় মাতৃভাষায় আমরা আমাদের মনের ভাব যতটা সুন্দরভাবে প্রকাশ করতে পারি, পাঠকের মন যেভাবে স্পর্শ করা যায়, বোধহয় সেটা অন্য ভাষায় যায় না। উনি সেখানে প্রত্যাখ্যাত হয়ে আবার ফিরে এলেন মাতৃভাষায়। বিদেশে বসেই রচনা শুরু করলেন, লেখা শুরু করলেন। তিনি বাংলা ভাষায় যে চিরাচরিত একটি প্রচলন ছিল, প্রথা ছিল, যে কবিতায় একটা পংক্তির সাথে একটা পংক্তি চরণের সাথে পরবর্তী চরণের যে ছন্দের মিল থাকতে হবে, এটা যেমন চিরাচরিত একটি প্রথা ছিল, এই প্রথাকেই ভেঙে দিলেন তিনি বাংলা সাহিত্যে নিয়ে আসলেন অমৃতাক্ষর ছন্দ। আমরা এই ছন্দের ব্যবহার এই কবিতায়ও দেখব। সেই সাথে তিনি বাংলা সাহিত্যে যুক্ত করলেন সনেটের, যার অর্থ চতুর্দশপদী কবিতা। এবং তিনি কিছুদিন যেতে না যেতেই বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ, এই মহাকাব্যটি রচনা করলেন। আমাদের আজকের এই কবিতাটি এই মেঘনাদ বধ কাব্য থেকেই নেওয়া হয়েছে। তাহলে আমরা শুরু করছি আজকের মূল আলোচনা, আমাদের কবিতা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি পশিল রক্ষপুরে। এই যে এতক্ষণে, অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে যে এই যে লক্ষণ এসে এই রুদ্ধদ্বার নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলো, সেটার কারণ যে বিভীষণ এটা বুঝতে পেরে বিস্ময়ে এবং বিপন্ন চিত্তে যে মেঘনাদ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা কোনো ঘটনার পরে বলি না যে এতক্ষণে বুঝলাম, তো এখানে বলা হয়েছে যে এতক্ষণে আমি বুঝলাম যে লক্ষণ কিভাবে এসে পৌঁছালো এই রক্ষপুরে, মানে এই নিকুম্বিলা যজ্ঞাগারে। হায় তাত, উচিত কি তব এ কাজ। তাত মানে হচ্ছে এর শাব্দিক অর্থ পিতা, কিন্তু এখানে পিতার মতো, পিতৃব্য বা কাকা এই অর্থে বলা হয়েছে। তো এটা মেঘনাদ বিভীষণকে বলছে যে হায় তাত, উচিত কি তব এ কাজ, তোমার কি এটা উচিত হয়েছে। নিকষা সতী তোমার জননী। নিকষা সতী হচ্ছে, নিকষা রাবণ এবং বিভীষণের মা, অর্থাৎ মেঘনাদের দাদি বা ঠাকুমা।
বলছে যে নিকষা সতীর মতো মানুষ তোমার মা, সহোদর রক্ষশ্রেষ্ঠ মানে ভাই, সহোদর হচ্ছে ভাই, রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষসকুলের শ্রেষ্ঠ অর্থাৎ রাবণ। বলছে রাবণের মতো তোমার ভাই। তারপর শুলি শম্ভুনিভ কুম্ভকর্ণ। শুলি শম্ভুনিভ মানে এটা হচ্ছে যে শম্ভু মানে মহাদেব, আর শুলি শম্ভুনিভ মানে হচ্ছে শূলপাণি মহাদেবের মতো। এখানে কুম্ভকর্ণকে সেই শূলপাণি মহাদেবের মতো বলা হয়েছে, এটা মেঘনাদ বলছে। তারপর ভাতৃপুত্র বাসব বিজয়ী, এবার নিজের কথা বলছে যে তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী। বাসব হচ্ছে দেবরাজ ইন্দ্রের আরেক নাম। তো মেঘনাদ এক যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন, এজন্য নিজেকে সে বলছে যে বাসব বিজয়ী। বলছে যে তোমার ভাইয়ের ছেলে যেখানে বাসব বিজয়ী মানে ইন্দ্রকে জয় করেছে। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। তস্করে মানে হচ্ছে চোর। বলছে যে নিজের ঘরের দরজা তুমি একজন চোরকে দেখাও। তারপর বলছে চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে। চণ্ডাল বলতে বোঝানো হয়েছে হিন্দু ধর্মে যে শবদাহ মানে মরা লাশ, শবদাহ পোড়ানোর কাজটি যিনি করেন তাকে চণ্ডাল বলে, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ। তো মেঘনাদ এখানে বলছে যে চণ্ডালকে রাজদরবারে এনে বসাও, কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি পিতৃতুল্য। মেঘনাদ বলছে তারপরেও আমি তোমাকে তিরস্কার করি না। গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করি না, কারণ তুমি আমার গুরুজন, আমার পিতার মতো। ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। বলছে যে আমার পথ ছাড়ো, আমি এক্ষণ অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে, রামানুজ মানে রামের অনুজ অর্থাৎ লক্ষ্মণকে বোঝানো হয়েছে। সমন ভবনে মানে জমালয়ে। বলছে যে আমি লক্ষ্মণকে এখনই জমালয়ে পাঠাইব। তারপর বলছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, মানে লঙ্কার কলঙ্ক ভঞ্জিব আহবে মানে যুদ্ধ করে। বলছে যে আমি যুদ্ধ করে লঙ্কার কলঙ্ক আজকে আমি এটা শেষ করব, গুচাবো। উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা। এবার বিভীষণ উত্তর দিচ্ছে যে তোমার এ চেষ্টা বৃথা। ধীমান রাঘব দাস আমি, মানে ধীমান মানে হচ্ছে ধী সম্পন্ন জ্ঞানী ব্যক্তি। এবার বিভীষণ নিজেকে বলছে যে তিনি জ্ঞানী ব্যক্তি এবং রাঘব দাস আমি। রাঘব হচ্ছে রামের যে বংশ সেটা হচ্ছে রঘুবংশ। বংশের কারণে রামকে রাঘব বলা হতো। তো বিভীষণ বলছে রাঘব দাস আমি, মানে আমি রাঘবের দাস, রামের ভক্ত, রামের দাস। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। বলছে যে তোমার অনুরোধ রক্ষায় আমি কিভাবে, আমি যার ভক্ত তার বিপক্ষে কাজ করব। উত্তরিলা কাতরে রাবণী। রাবণী মানে রাবণের পুত্র, মানে মেঘনাদকে বোঝানো হয়েছে। মেঘনাদ এবার কাতর স্বরে উত্তর দিচ্ছে, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। বলছি হে হে কাকা, তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছা করছে। রাবণের দাস তুমি কেমনে মুখে আনিলে কথা তাত কহ তা দাসেরে। বলছে তুমি রামের দাস তুমি, এ কথা তুমি কিভাবে বললা, আমাকে বলো, এই দাসকে বলো, মানে নিজেকে দাস বলছে, এটা বিনয় অর্থে সে বলছে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। মানে বিধাতা যে চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছে, সেই চাঁদ কি কখনো ধুলায় পড়ে গড়াগড়ি যায়। হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। বলছে যে হে রক্ষরথী মানে রাক্ষসকুলের যে মহাবীর, হ্যাঁ চাচাকে বলছে, কাকাকে বলছে যে তুমি কিভাবে ভুললে,
কোন বংশে তোমার জন্ম, কত মহান সে বংশ। কে বা সে অধম রাম, সে রামকে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। বলছে যে এই যে রাজহংস, সে স্বচ্ছ সরোবরে পরিষ্কার জলে খেলা করে, সে কি কখনো শৈবাল দল ধাম মানে বদ্ধ জলাশয়, বলছে সে কি কখনো বদ্ধ জলাশয়ের ময়লা পানিতে খেলা করতে যায়। মৃগেন্দ্র কেশরী করে কবে হে বীর কেশরী, সম্ভাসে শৃগালে মিত্র ভাবে। এখানে মৃগেন্দ্র কেশরী মানে বলা হচ্ছে যে সিংহ, অর্থাৎ কেশর সম্পন্ন যে সিংহ। বলছে যে এই সিংহ কবে, শৃগালে মানে শিয়াল, যে শিয়ালকে বন্ধু ভাবে। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। বলছে যে আমি অজ্ঞ হতে পারি, কিন্তু তুমি তো বিজ্ঞ, তোমার তো কিছু অবিদিত নয়। অবিদিত মানে অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। কহ মহারথী এ কি মহারথী প্রথা। এবার মেঘনাদ লক্ষণকে বলছে যে লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি, নিজ চিন্তা। না হলে এই যে আমার হাতে তখন অস্ত্র নেই, এখন অস্ত্র নেই, অস্ত্রহীন কাউকে একজন যোদ্ধা কখনো কি যুদ্ধের আহ্বান করতে পারে? এটা কি যুদ্ধের কোনো প্রথা? অর্থাৎ যুদ্ধের প্রথাই হলো দুইজনকেই অস্ত্র হাতে থাকতে হবে। কেউ যদি অস্ত্রহীন থাকে তাকে যুদ্ধে আহ্বান করা যায় না। সেজন্যে মেঘনাদ এ কথা বলছে যে ক্ষুদ্রমতি নর লক্ষণ। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। বলছে যে এমন কোনো শিশু লঙ্কাপুরে নেই যে কথা শুনে হাসবে না। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। বলছে যে আমার পথ ছাড়ো, আমি এখনই ফিরে আসবো অস্ত্র নিয়ে, এবং আমি দেখব কিভাবে এই সৌমিত্রী মানে লক্ষণের মায়ের নাম সুমিত্রা, সুমিত্রার ছেলে, এজন্য লক্ষণকে সৌমিত্রী বলা হচ্ছে। যে এই সৌমিত্রীর কুমতি মানে খারাপ চিন্তা কিভাবে আমাকে পরাস্ত করে, আমি এক্ষুনি অস্ত্র নিয়ে ফিরে আসবো। দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। এবার মেঘনাদ বলছে যে তুমি হে রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষসকুলের শ্রেষ্ঠ, তুমি তো দেখেছ, আমাকে দেখেছ যে যখন দেবতাদের সাথে যুদ্ধ হয় আমি যে আমার যে পরাক্রম সেটা তো তুমি দেখেছ, তাহলে আমি কি দেখে এই দুর্বল মানবকে ভয় পাব, এই লক্ষণকে দেখে আমি ভয় পাব। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে। মানে যেখানে যজ্ঞটা হচ্ছিল সেই যজ্ঞাগারের নাম নিকুম্বিলা, সেখানে দাঁড়িয়ে প্রগল্ভে মানে হচ্ছে দাম্ভিকতার সাথে বলছিল মেঘনাদ যে আমাকে আজ্ঞা করো, আমি এখনই শাস্তি দিতে চাই। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস কহতাত সহিব কেমনে হেন অপমান আমি, ভাতৃপুত্র তব তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। বলছে যে তোমার জন্মভূমিতে হে কাকা মানে তাত পদার্পণ করে বনবাসী, মানে যে রাম লক্ষণ তারা বনবাসে এসেছে, সেই বনবাস থেকে এখন এখানে প্রবেশ করেছে সেটা বলছে। এবং বলছে যে নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, মানে মনে হচ্ছে যেন স্বর্গের কাননে, যে লঙ্কাপুরীটাকে স্বর্গের কানন বলছে মেঘনাথ, যে মনে হচ্ছে স্বর্গের কাননে যেন দুরাচার দৈত্য প্রবেশ করেছে। অনেকটা প্রস্ফুটিত যে পদ্ম ফুল সেখানে পোকা প্রবেশ করলে যেমন মনে হয় তেমন
বলছে যে এই অপমান আমি কিভাবে সহ্য করব তোমার ভাইয়ের ছেলে হয়ে, আর তুমিই বা কিভাবে সহ্য করছো কাকা, এটা বলছে। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি। এবার মহামন্ত্র বলে, এটা বলা হয়েছে যে মন্ত্রপুত সাপ যেমন আজ্ঞাবহ থাকে, ঠিক অনেকটা সেরকম মনে হচ্ছিল বিভীষণকে, যে সেভাবে তিনি বলছে। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, নহি দোষী আমি বৎস বৃথা বৎস মোরে। মানে রাবণ অনুজ মানে মেঘনাথকে বলছে যে আমি দোষী না, বৎস মানে পুত্র, আমি দোষী না, বৃথা বর্ষ মোরে, বর্ষ মানে তিরস্কার, মানে শুধু শুধু আমাকে তিরস্কার করছো। তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলায়ে কনক লঙ্কা রাজা, মজিলা আপনি বিরত সতত পাপে দেবকুল এবে, পাপপূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি, বসুধা ডুবিছে লঙ্কায় কালো সলিলে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী, তেই আমি পরদোষে কে চাহে মজিতে। এবার সে বলছে যে তোমার দোষে, তোমাদের দোষে তোমরা লঙ্কাপুরীর সর্বনাশ করেছ, সেই সাথে নিজেদেরও সর্বনাশ করেছ। তো এই যে পাপপূর্ণ লঙ্কাপুরী, এখানে আমি থেকে আমি চাইছি যে রামের পদস্পর্শে, রামের আশ্রয়ে, পায়ের আশ্রয়ে আমি যেন মুক্ত হতে পারি। অন্যের পাপে, অন্যের দোষে আমি কেন সত্য পথ ছাড়ব, এটা বলছে যে বিভীষণ। রুশিলা বাসবত্রাস, এবার রেগে গিয়ে বাসবত্রাস বলা হলো এই যে ইন্দ্রের ভয়ের কারণ ইন্দ্রকে এর আগে পরাজিত করেছে মেঘনাথ, নিজেকে সেজন্যে বাসবত্রাস তাকে বলা হচ্ছে। রুশিলা বাসবত্রাস মানে এবার রেগে গিয়ে বলছে, গম্ভীরে যেমতি নিশীথে অম্বর মন্ত্রে জিমতেন্দ্রকূপী, জিমতেন্দ্র মানে হচ্ছে মেঘের গর্জন। তো হঠাৎ মেঘের গর্জন যেমন করে একেবারে হুঙ্কার দিয়ে ওঠে, ঠিক সেভাবে বলে উঠল, কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে, কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। বলছে যে তুমি বলো তো, তুমি তো নিজেকে ধর্মপথগামী দাবি করো, তো তুমি বলো তো কোন মতে তোমাকে মানুষ চিনে, তোমার যে জ্ঞাতিত্ব, তোমার যে ভ্রাতৃত্ব জাতি, এসব আজকে তুমি জলাঞ্জলি দিলে। তুমি আমাকে বলো তো, তুমি এই যে কাজটা করেছো এটা কিভাবে ঠিক? শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে যে যদি অন্য পরজন যদি একটু বেশি গুণবান হয়, তার থেকে আপনজন, নিজের মানুষ একটু কম গুণ হলেও, গুণহীন হলেও সেই শ্রেষ্ঠ, এটা শাস্ত্র বলে। এটা বলছে যে চাচাকে, মানে কাকাকে মেঘনাথ। তারপর বলছে, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? মানে এই যে তুমি অন্য আরেকজনের কথা বলছো, এটা তো শাস্ত্র বলে না, তুমি এ শিক্ষা কোথায় পেলে? তারপর বলছে, কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। এবার বলছে যে আমি শুধু তোমাকে গঞ্জি মানে তিরস্কার করছি, তুমি তো এমনই বলবে, কারণ তুমি এখন যাদের সাথে আছো, মানে বলছে যে হেন সহবাসে, মানে এই যে সঙ্গদোষে লোহাবাসে অনেকটা সেরকম। বলছে যাদের সাথে আছো তারা তো এরকমই, তারা তো এরকম দুর্মতি, তাদের তো চিন্তাই নীচ, তাহলে তুমি তো এমনই হবে, তোমার গতিও তো তাই হবে, এটা বলছে। তো এখানে মূলত আমাদের কবিতার আলোচনা শেষ হলো। আমরা একটু এটার মূল ভাব দেখে নিব। এই যে কবিতাটি, এটি মেঘনাদবধ কাব্যের থেকে নেওয়া হয়েছে। মেঘনাদবধ কাব্যটি 9টি স্বর্গে বিন্যস্ত এবং ষষ্ঠ স্বর্গ যে বধ, সেই বধ নামক অংশ থেকে এই বিভীষণের প্রতি মেঘনাদ অংশটি নেওয়া হয়েছে। এখানে
লক্ষণের হাতে যে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে আমরা দেখেছি যে মেঘনাথের, সেটি মূলত বর্ণিত হয়েছে। স্বর্ণলঙ্কা যখন রামের মুহুর্মুহু আক্রমণে একেবারে আক্রান্ত, সেই সময় রাবণ যখন তার ভাই কুম্ভকর্ণ এবং পুত্র বীরবাহুকে হারিয়েছে, সেই সময় অসহায় রাবণ তার বীর পুত্র মেঘনাথ, অজেয় মেঘনাথকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন পরবর্তী মহাযুদ্ধের জন্য। তো মেঘনাথ নিজের জয়কে নিশ্চিত করার জন্য এই নিকম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতার উদ্দেশ্যে একটি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছিল। তো সেই যজ্ঞস্থলে লক্ষণ মায়া বলে অসংখ্য প্রহরীর চোখ ফাঁকি দিয়ে প্রবেশ করল। প্রথমে অবাক হয়েছিল, বিস্মিত হয়ে সে বুঝতে চাইল কিভাবে লক্ষণ ঢুকেছে। তারপর সে বুঝলো যে নিশ্চয়ই কোনো মায়া বলে ঢুকেছে। তারপর লক্ষণ ভেতরে প্রবেশ করেই নিরস্ত্র মেঘনাথকে যুদ্ধের জন্য আহ্বান জানান। এটা শুনে মেঘনাথ আরও বিস্মিত হলো। সে সময় প্রার্থনা করলো, বলল যে আমাকে সময় দিন, আমি অস্ত্র সংগ্রহ করব। তো লক্ষণ তাকে সময় না দিয়ে নিজের তরবারিকে কোষমুক্ত করে আক্রমণ করল। ঠিক তখনই মেঘনাথ দেখতে পেল প্রবেশদ্বারে দাঁড়িয়ে তার কাকা বিভীষণ, এবং তখন আর তার বুঝতে বাকি রইল না যে কিভাবে এই লক্ষণ এখানে এসেছে। এবং তখন এই যে তার মনে একটা প্রতিক্রিয়া হয়েছে, তার নাটকীয় প্রকাশই হলো এই বিভীষণের প্রতি মেঘনাথ এই অংশটা। এই অংশে মেঘনাথের দেশের প্রতি যে ভালোবাসা এবং দেশপ্রেম সেটা প্রকাশিত হয়েছে। আর বিভীষণের এই মাতৃভূমির প্রতি এবং জাতির প্রতি, নিজের বংশের প্রতি যে বিশ্বাসঘাতকতা সেটা ফুটে উঠেছে। সেই সাথে আমরা দেখেছি যে 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত এই যে বাল্মীকি রামায়ণ, এই রামায়ণের যে দৃষ্টিভঙ্গি সেটাকে একেবারে নবরূপে উপস্থাপন করেছেন। রামায়ণে আমরা রামকে জানি আদর্শ মহাপুরুষ হিসেবে, কিন্তু এখানে একেবারে বিপরীত চিত্র। এখানে দেখেছি যে মানব কেন্দ্রিকতাই মূলত এর মূল প্রতিপাদ্য বিষয়। এই নবজাগরণের প্রেরণাতেই আমরা এই দেখেছি মধুসূদন দত্ত কিভাবে এই হীনরূপে রামকে উপস্থাপন করেছেন, রাম লক্ষণকে। আর রাক্ষসরাজ যে রাবণ ও মেঘনাথ, তাদেরকে উপস্থাপন করেছেন যাবতীয় মানবীয় গুণাবলীতে। আজ এখানেই আমাদের আলোচনা শেষ করছি। আশা করছি এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। যদি কোনো অস্পষ্টতা বা কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব সাধ্যমতো সলভ করার। আবারও কথা হবে আগামী বুধবার নতুন কোনো পাঠ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি।